তো বন্ধুরা দেখো ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। প্লিজ স্কিপ করো না, একটু সাপোর্ট করো, পাশে থেকো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো এই ছাদে যা একটু উঠি, রোদটা গায়ে লাগে, এটা খুব ভালো লাগে, কিন্তু রোদে বসার মতন তো সময় হয় না। তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, তাই ছাদে একটু মেলে দিলে কি বলো তো, সারাদিন অনেকটা রোদ থাকে তো সব শুকনো হয়ে যায়, তাই চলে এলাম। আর সারাদিন তো ক্যামেরাটা ধরে দেখাতেও পারি না, যাই হোক এখানটায় নিচে দেওয়ালটায় রেখে দিয়েছি ফোনটা, তো একটু জাস্ট ভিডিওটা বানিয়ে নিলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাবলিক চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। এখন 8টা 10 বাজে, তো ছাদে জামা কাপড়গুলো মেলে এলাম। তো এসে রান্নাঘরে এসেছি, রুটি বানাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো, দেখা শুরুতে একটা লাইক করে দিও প্লিজ। চলো এখন রাখছি, পরে ফিরে। তো বন্ধুরা দেখো রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কালকে তরকাটা আছে, আর গুড় আছে শীতের, তো তিনটা আছে, ওকে আসলে গরম গরম ভেজে দেবো। চলো এখন রাখছি, একটু ভিডিও এডিটিং। তো বন্ধুরা দেখো আজকে রবিবার মানে তো হবে মাংস। তো মাকে বললাম একটু পেঁয়াজ কেটে দিয়ে গেল, এত পেঁয়াজগুলো ঝাঁঝ না, তো মা একটু পেঁয়াজ কেটে দিয়ে গেল, পেঁয়াজ রসুনটা। আমি রসুনটা ভিজিয়ে রাখছিলাম জলে, তো ছাড়িয়ে দিয়ে গেল। ভাত বসিয়েছি, এখন বাজে 9টা 40। তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি। একটা দেখো রান্নাঘরে এসে পড়তে বসেছে মাটির মধ্যে, কি আর বলি বলো, দিয়ে কুকুরের সঙ্গে খেলা করছে। বন্ধুরা দেখো রসুন টমেটো চাটনি করব, তো রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমি দেখেছি, আগে দেখিয়েছি, তো আর কি দেখাবো বলো। চলো রসুনটা আজকে বেশি ভাজা হয়ে গেল আমার, একটু তেল সুদ্ধা তুলিয়ে নিই, এটা পরে দিলে না ভালো গন্ধটা থাকে। তো কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিয়েছি একসঙ্গে। তো বন্ধুরা দেখো আমার ছোটো ছেলে মটন খায় না বলে ওর জন্য একটু চিকেন আনা হয়েছে। আর দেখো এখানটা মটনটাকে হলুদ আর তেল মাখিয়ে রেখেছি, এই যে চর্বিটা একটু রেখেছি আলাদা করে। আর একটা ছোটো ছেলে, এখানে ছোটো ছেলের জন্য দেখো একটু চিকেন বসাইছি। ও তো খেতে পারে না, না বলো, মটনটা ও খেতে চায় না, তাই জন্য আর একটু বানিয়ে দিলে ওর হয়ে যাবে দুবেলা। তো চলো পেঁয়াজটা ভাজা হোক। তো বন্ধুরা আমি এটা আগে দেখিয়েছি, আর এই জন্য ঠিক করে দেখাচ্ছি না। পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিয়েছিলাম, তো তার উপরে দিয়ে দিয়েছি মটনটা, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এবারেই করি, কারণ আমি এইভাবেই বানাই মটনটাকে। আদা রসুন সব দিয়ে দিচ্ছি, আর একদম স্টিমে রেখে রেখে আমি কড়াইতে করি, আমি তো কুকারে লাগাই না, আমার কড়াইতে হয়। আর চর্বিটাকে আছে পরে দেবো। তো চলো লবণ দিই, লবণ লঙ্কা একবারে সব দিয়ে দিই আমি। লবণটা মাখাইনি, মাখানো হয়নি, তো লঙ্কাটা দিয়ে দিই। লঙ্কাটা দিয়ে দিয়েছি, তো চলো এবারে নেড়ে কমিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ, মানে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো এই যে কমিয়ে কমিয়ে দেখো একদম আমি আঁচটা কমিয়েই দিই। তো এবারে দেখো চর্বিটা দিয়ে দিচ্ছি, কারণ চর্বিটা আগে দিলে তো গলে যেত, তো এখন চর্বিটা দিয়ে দিলাম। এখনও হতে বাকি আছে অনেকটা। আলুগুলোও দিয়ে দিলাম, দেখো আলুগুলো একটু সেদ্ধ হবে, দিয়ে দিলাম। আলুগুলোকে কষানো হোক এর মধ্যে। তো বন্ধুরা দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, তো ফুটুক একটু, চলো আমার ছেলেকে স্নান করিয়ে খেতে দিই। তো বন্ধুরা দেখো রান্না করলাম, এই যে কী দেখো, এটা ছেলের চিকেন, আর এটা হচ্ছে টমেটো রসুনের চাটনি, আর হচ্ছে মটনটা হচ্ছে দেখাচ্ছি। তো আমার ছেলে খাবে, তো খেতে দিয়ে দিই, চলো পরে দেখাচ্ছি। এই দেখো লাল লাল মটনের ঝোলটা হয়ে গেছে, তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো শুভ বিকাল বন্ধুরা, আজকেও সেই চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো
ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর চোখ মুখগুলো দেখেছো কেমন হয়ে গেছে, শরীরটাও ভালো নয়, মনটাও ভালো নয় একদম। যাই হোক, চ্যানেলটায় ভিডিও দিতে হয়, তোমাদের ভালোবাসা সাপোর্টে আজ এতটা এগিয়ে এসেছি। এভাবেই সাপোর্ট দাও, পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। জানি এখন তোমরা সত্যি আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তাই যতটা যাই হোক যেইটুকুনি এগোচ্ছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেয়ে শুধু। আর কারণ নিজের বাড়ির লোক, নিজের ফ্যামিলির কোথাও তো কেউ আমাকে সাপোর্ট করে না, কারোর কাছে অতটা কিছু পাই না জানো তো। আজ নিজের মানুষদের কাছে আমি খারাপ হয়ে গেছি, একমাত্র তোমরাই আমার ভরসা, তোমরাই আমার ভালোবাসার মানুষ, তোমাদের কাছেই আমি একমাত্র, তোমাদের চোখে হয় ভালো, আর সবার কাছে আজ খারাপ। সবার এখন যুগটাই এইরকম জানো তো, সবার করে করে খারাপ হতে হয়, করলেই এখন বেশি করতে গেলেই খারাপ হয়ে যাবে তুমি, এমন যুগটাই হয়েছে। আর আমাদের মেয়েদের, প্রত্যেক মেয়েদের জীবনটাই তো এইরকম। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, এটাই চাই। আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো একটু সময়ের অপেক্ষা, কারণ এখন শীতকাল তো, আর তো তাই হয়তো ঠিক করে সবার ভিডিওগুলো ঠিক মতো রিপ্লাই দিতে পারছি না, তবে প্রত্যেকের ভিডিও আমি দেখি আর ফুল ওয়াচ করেই দেখি, দেখার চেষ্টাও করি। তো তাই আমি বলবো আমার বন্ধুদের কাছে, সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি, খুব নিজের বলে ভাবি। আমার তো নিজের বলতে কেউই নাই, সত্যি কথা, মা বাবা ছাড়া আজ আর পৃথিবীতে মনে হয় আমার নিজের আর কেউ নাই। আর তোমরা হচ্ছে আমার সত্যি নিজের মানুষ। তো তাই বলি, চলো, তোমাদেরকে নিয়ে আমার শুরু শেষ সব কিছুই। তো আর বেশি কিছু বলছি না, অনেক বকে। কি বলো তো বন্ধুরা, নিজে যদি ভিডিও না ছাড়তে পারি আর ভিডিও না বানাতে পারি নিজে থেকে, তো ভ্লগ করে সত্যি বেকার। কারণ কি বলো তো, একটা ভ্লগ বানাবো, ব্লগ ভিডিও বানাবো, তো কার ভরসায় বসে থাকবো বলো, কে কখন ছাড়বে না ছাড়বে সেই আশায় বসে থেকে হয়তো ভিডিও ঠিক করতে ছাড়তেই পারি না, তাড়াহুড়োতে ঠিক করে এডিটিং করতেই পারি না। মানে হয়তো সময় চলে আসে, আমি তো 2টোর সময় ভিডিও দিই, তো 1:59-এর দিকে ভিডিওটা ছাড়ি, নেটের জন্য হয়তো মাঝে মাঝে 2টো হয়ে যায়, তাই জন্য 1:59-এ ছাড়ি। তো তখন কি হয় বলো তো, অনেকটা প্রবলেম হয়ে যায়, এত কাজকর্ম করে পরে না 1টা-1:30টার সময় আর ভিডিও এডিটিং করতে ভালো লাগে না। তাই জন্য নিজে যদি জানতে পারি, মানে জানি না, তো নিজের যদি জিদ থাকে, মনে করার যদি ইচ্ছা থাকে, তো কারোর উপর ভরসা না করে নিজে নিজে ভিডিও এডিটিং করতে পারবো, নিজের যখন মন খুশি আমি ছাড়তে পারবো, তাহলে কি একটা সুবিধা থাকে। কারণ যতই দেখো আমার ছেলেও ক্লাস 10-এ উঠলো, তো ওরও এখন পড়ার চাপ, বাচ্চাকে কত আশা বাচ্চার বসে থাকবো বলো, কখন পড়তে যাবে না যাবে, আসবে কখন, ভিডিও এডিটিং করবে না করবে, তো বিরক্তি হয়ে যায় বাচ্চা। তাই জন্য নিজের মনে জিদ রেখে দেখো, আজ আমি সত্যি ফোন কি জিনিস জানতামই না জানো তো, ফোন কি জিনিস জানতাম না, ফোন সম্বন্ধে, ফোনের মানে এই ফোনটাও নিয়েছি না, ফোনটা কিছুই পারতাম না, শুধু ফোন কলটা ধরা ছাড়া আর কিচ্ছু পারতাম না, কিচ্ছু না। এখনকার যুগে বাচ্চা মেয়েরা দেখি কত কিছু পারে, কতটা মানে অ্যাডভান্স বাচ্চারা সবাই, কিন্তু সত্যি কথা আমি ফোন সম্বন্ধে না কোনো কিছুই জানতাম না। তো যাই হোক, মনে জিদ রেখেছি, মানে কষ্ট, জিদ, আঘাত, এগুলো না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় জানো তো, অনেক কিছু, তোমার আগে চলার পথটা পরিষ্কার করে দেয়, তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয়। তাই জন্য আমিও শিখে গেছি গো, মনে অনেক কষ্ট নিয়ে, অনেক জিদ নিয়ে, অনেক লড়াই করেছি, অনেক কিছু সঙ্গে নিয়ে আজ আমি শিখে গেছি নিজের সব কিছু। আমার মনটা অনেক খুশি, অনেক খুশি। আজ ভিডিওতে ভিউজ না হোক, আমি ভিডিও বানাতে ঠিক পারছি না জানি, আস্তে আস্তে করে চেষ্টা করব। তাও কি বলো তো, একটা আবার মনে একটা আশা আছে না, আমি পেরেছি, আমি পারবো, আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমাকেও পারতে হবে। তো এটাই আমার মনের মধ্যে খুব এখন উদ্যোগ হয়েছে, না পারবো। আজ মেয়ে হয়েছি বলে পরের উপর ভরসা করে তো কোনোদিনও থাকতে পারি না বলো। তো নিজেকে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাকে চলতে হবে। আর মনে জিদ রেখে, সত্যি কথা আজ আমি পেরেছি ভিডিও এডিটিং করতে, এটাই আমার খুব ভালো লাগছে যে সত্যি আমি পেরেছি ভিডিও এডিটিং করতে, ছাড়তে। যাই হোক, তোমরা আছো বলে, তোমরা সাপোর্ট দিচ্ছ বলে, ভালোবাসা দিচ্ছ বলে আমার মনে এতটা উদ্যোগ বেড়েছে, আর এতটা আমি মানে পেরেছি। তো চলো, যাই হোক, আর বেশি কিছু বলছি না গো, আমি ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো, আজকের মতন সবাইকে টাটা।